আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুবই ভালো এবং সুস্থ আছো। তো আমরা দেখছিলাম তপন স্যার অনুশীলনীর এমসিকিউ সলভ। তো আজকে আমরা দেখব হচ্ছে পদার্থ বিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি শাফিন আহমেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে অ্যান্ড আমি এক্স ক্যাডেট অফ কুমিল্লা ক্যাডেট কলেজ। চলো শুরু করা যাক। আমাদের প্রথম কোয়েশ্চেন যে নিচের কোনটি ভেক্টর রাশি? তো আমরা জানি কি ভেক্টর রাশির মান ও দিক উভয় থাকে, রাইট? মান ও দিক দুইটাই থাকে। তো আমরা জানি যে আয়তন কিন্তু ভেক্টর রাশি না। তারপর দেখো কাজও কিন্তু ভেক্টর রাশি না। আমাদের বাকি থেকে চাপ ও ক্ষেত্রফল। চাপের কিন্তু দিক আছে, বাট দিক থাকা সত্ত্বেও কিন্তু সে ভেক্টর না। এই জিনিসটা আমরা অনেকে বুঝি না। দেখো আচ্ছা, কাজেরটাকে বলে নিচ্ছি। কাজ সমান সমান আমরা জানি যে এফ ডট এস। সো এফ ডট এস ভেক্টর থেকে কী আসবে আমাদের চলে যাবে, ঠিক আছে? ডট গুণন হলে ভেক্টরের আমরা জানি যে মানটা দিক চলেছে, সেটা স্কেলার রাশি হয়ে যায়। আচ্ছা, তো চাপের যে বিষয়টা এটা আমি একটু বলে নিচ্ছি। দেখো তোমরা একটা জিনিস মনে রাখবা যে মান ও দিক থাকলেও স্কেলার কারা কারা? ঠিক আছে, মান ও দিক থাকলেও স্কেলার রাশি কারা কারা? এটার জন্য আমরা একটা নেমোনিক শিখবো। সেটা হচ্ছে তোমার পীড়ার চাপে বিকৃত ভ্রমর। ভ্রমণ না লিখে ভ্রামক লেখো, তাহলে মনে থাকবে। ভ্রামক, ঠিক আছে? দেখো এখানে যে বিষয়টা হচ্ছে, আগে আমি বলিনি যে এটা কেন হয় না, মানে কেন এটার চাপের মান ও দিক থাকা সত্ত্বেও হয় না। তোমার যে হচ্ছে তড়িৎ প্রবাহ, এখন তড়িৎ প্রবাহে কেন হয় না জানো? দেখো তড়িৎ প্রবাহের ধরো দুইটা দিক আছে, ঠিক আছে? এদিকে আর এদিকে। তো আমি যদি এটাকে 5 অ্যাম্পিয়ার হয়, এটা 5 অ্যাম্পিয়ার হয়, আলটিমেটলি এটা হবে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে? একটা কেস। আমি যদি অ্যাঙ্গেলটা ডিফারেন্ট করে দিই, মানে ধরো বাকিয়ে দিলাম, এরকম করে দিলাম, এটা 5 অ্যাম্পিয়ার, এটা 5 অ্যাম্পিয়ার, তাও দেখবে যে 10 অ্যাম্পিয়ারই হয়। মানে সোজা কথায় তড়িৎ প্রবাহের দিক পরিবর্তনের কারণে না এই মানটার কোনো পরিবর্তন হয় না, রাইট? তো এটা হচ্ছে ভেক্টরের যোগের যে নিয়ম আছে, যে অ্যাঙ্গেল চেঞ্জ হলে নর্মালি কী হবে, আমি যে দিক থেকেই দিই, বুঝছো, যে দিক থেকেই দিই না কেন সবসময় 10 অ্যাম্পিয়ারই হবে, আর উপর দিকের কোনো ইফেক্ট পড়তেছে না। তো এই কারণে এই যে তড়িৎ প্রবাহ, তারপরে চাপ, এরা হচ্ছে আলটিমেটলি স্কেলার রাশি, ভেক্টর কিন্তু না। তো বাকি থাকে আমাদের ক্ষেত্রফল। আচ্ছা, বাকিগুলো বলে দিচ্ছি। কি পীড়াতে হচ্ছে গিয়ে পীড়ন, চাপে তো চাপ, বিকৃতিতে হচ্ছে বিকৃতি, ভ্রামক থেকে তো ভ্রামক, জড়তার ভ্রামক। চলে আসে পরের প্রশ্নে। নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? দেখো আমরা জানি যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। তো কি জানি আমরা, যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে যে শূন্য নয় এমন কোনো ভেক্টর, শূন্য দিয়ে ভাগ করে তো লাভ নেই, রাইট? শূন্য নয় এমন কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা পাবো কি একক ভেক্টর। দেখো এই যে গ নম্বর, ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা হয়েছে, ঠিক আছে? তো এটা কেন হয়নি ভাই? দেখো এটা কেন হবে না? অনেকে বলতে পারে ভাই এখানে দেখো ভেক্টরকে মান দ্বারা ভাগ করা হয়েছে, কিন্তু দেখো এখানে একক ভেক্টরের সাইন নাই। আমরা জানি কি যে একক ভেক্টর লেখার সময় অবশ্যই উপর একটা সাইন দিতে হবে। এই সাইনটা কিন্তু এখানে নাই, এই কারণে এটা হবে না, ঠিক আছে? পরের প্রশ্নে আসো যে কোন ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই? তো আমরা এটা জানি যে নাল ভেক্টর যারা আছে, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর,
এদের কিন্তু পাদবিন্দু শীর্ষবিন্দু মানে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট দুইটাই কিন্তু এক জায়গায়। শূন্য নয় এমন কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? একটু আগে আমরা দেখে আসলাম, সেটা হচ্ছে একক ভেক্টর পাওয়া যাবে। এ এবং এ এর বিপরীত ভেক্টরের লব্ধির মান, আমি কালটা একটু মোটা করে নিচ্ছি, পাতলা আসতেছে অনেক। আচ্ছা হ্যাঁ, ধরলাম এটা এ ভেক্টর, এর বিপরীত ভেক্টর কিন্তু মাইনাস এ, রাইট? সো এ এবং এ বিপরীত ভেক্টরের লব্ধির মান হবে এ ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান সমান 0, শূন্য হবে অ্যান্সার। চলে আসে পরবর্তী প্রশ্নে, মেডিকেল ভর্তি পরীক্ষা 17-18 প্রশ্ন। নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়? দেখো শূন্য ভেক্টর যারা কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানে তোমার একটা কোনো মানই নাই, তো কোন দিকে যে মান তুমি কিন্তু বুঝবা না, ঠিক না? ওর কোনো মানই নাই, সো মানটা কোন দিকে এটা আসলে কোশ্চেনই আসে না, রাইট? সো শূন্য ভেক্টর হবে অ্যান্সার, ওর দিকটা নির্দিষ্ট নয়। আচ্ছা, দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে লব্ধির মান হবে সর্বাধিক। আমরা জানি সেম ডিরেকশনে ক্রিয়া করলে কি লব্ধি যোগ হয়, ঠিক না? ধরো এ ভেক্টর ভি ভেক্টর সেম দিকে গেলে আমরা এ প্লাস বি করবো। দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান 28 নিউটন, সর্বনিম্ন মান হচ্ছে 4 নিউটন। বল দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে কোনো একটি কণার উপর ক্রিয়া করলে লব্ধি বল হবে। আচ্ছা দেখো, আমি ধরলাম দুইটা ভেক্টর হচ্ছে এ এবং বি, আমাকে বলছে সর্বোচ্চ মান, মানে এ প্লাস বি করলে কিন্তু আমরা সর্বোচ্চ মান পাবো। এ প্লাস বি সমান সমান 28 বলছে, রাইট? সর্বনিম্ন মান তার মানে এ মাইনাস বি, এ মাইনাস বিতে আমাকে বলছে 4 নিউটন। তো আমি যদি দুটোকে যোগ করি, যোগ করলে আমি পাবো হচ্ছে 2a = 32 নিউটন। অথবা বলতে পারি যে এ ভেক্টরের মান হচ্ছে 16 নিউটন। তো আমি এর মান পেয়ে গেছি, বি এর মানটা বের করার পালা। দেখো আমাকে বলছে যে এ হচ্ছে 16, দেখো এ প্লাস বি সমান সমান 28, তো সেখান থেকে বলা যায় 16 প্লাস বি সমান সমান 28, বা আমি বলতে পারি যে বি ভেক্টরের মান হচ্ছে 12 নিউটন, ঠিক আছে? তো এ হচ্ছে 16, বি হচ্ছে 12। আমাকে বলছে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, ঠিক আছে? তার লব্ধি চাইছে। তো লব্ধি বলের মান আমরা কিন্তু জানি যে √a² + b² + 2ab cos θ, লব্ধি বলের মান। এটা হ্যাঁ, আচ্ছা দেখো এখান থেকে কত পাবো, দেখো 16² + 12² + 2 × 16 × 12 cos 90 ডিগ্রি। এই দেখো cos 90, কারণ 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। আচ্ছা দেখো, তো এখন আসো এখান থেকে আমরা বের করতে পারি cos 90 মানে আমরা জানি 0, তো এই পার্টটা আমরা অলরেডি বাদ। তো আমি বলতে পারি √16² + 12²। দেখো 16 × 16 আমরা জানি 16 নামতে থেকে 16² হয় 256, 256 প্লাস 12² থেকে আমরা পাবো হচ্ছে 144, 144। এই দুটো যোগ করলে আমার আসবে √400, সেখান থেকে আমরা পাবো হচ্ছে গিয়ে 20 নিউটন, ঠিক আছে? দেখো আমার দুটি বলের আচ্ছা দেখো তার লব্ধি মান কত হবে, 20 নিউটন। পরবর্তী প্রশ্নে আসো, ভেক্টর এ বি ও সি এবং এর মান যথাক্রমে 5, 12 মানে 12, 5, 13 হলে এ প্লাস বি সমান সমান সি এবং ভেক্টর এ ও বি এর মধ্যে মধ্যবর্তী কোণ কত? আমি জানি অনেকে অলরেডি অ্যান্সার গেস করে ফেলছে, বুঝছো যে 5, 12, 13, 3, 4, 5 এগুলো দেখলে আমাদের মাথায় প্রথমে আসে 90 ডিগ্রির কথা। তো অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি, বুঝতেই পারতেছো, বাট তা আমরা দেখি যে কীভাবে আসে। দেখো এ ভেক্টর বি ভেক্টর
সি ভেক্টর, এর মান আমাকে বলছে 12, বি মান আমাকে বলছে 5, সি মান বলছে 13। ঠিক আছে? আচ্ছা, এটা আপনি তোমরা বলতে পারো যে ভাই আপনি কিভাবে বুঝলেন ট্রায়াঙ্গেলই হবে এটা? কারণ দেখো a প্লাস বি ইকুয়ালস টু সি, এটা শুধুমাত্র ট্রায়াঙ্গেল লয়ের ক্ষেত্রে কিন্তু হয়। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখান থেকে এ আর বি এর মধ্যে মধ্যবর্তী কোণ কত বলছে আমাকে। তো আসলে আমরা দেখি লব্ধি করি। এ প্লাস বি করলে হচ্ছে লব্ধি পাবো আমরা। সো 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5 কস থিটা রুট ওভার সমান সমান সি, তার মানে 13 স্কোয়ার, মানে 13 আর কি, সরি। ঠিক আছে? এ প্লাস বি মানে এ বি লব্ধির মানটা সি এর সমান বলছে, তো ইকুয়াল টু 13। এখান থেকে বুঝতেই পারতেছি কি হবে। দেখো 12 12 হবে 144, 5 5 হচ্ছে 25, প্লাস 5 12 60, 60 আর 2 120, মানে 120 cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 13 স্কোয়ার। 13 স্কোয়ার সমান কত জানি 169। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 120 cos থিটা ইকুয়ালস টু 169, 144 আর 25 হয় 169, সো 169 মাইনাস 169, এখান থেকে আসে 0। তো আমি বলতে পারি যে cos থিটা ইকুয়ালস টু 0 বা থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে π/2 বা 90 ডিগ্রি। তো অ্যাকচুয়ালি দেখো 5 12 13 দেখে বোঝা যাচ্ছে আমাদের, তো তুমি চাইলে ডিরেক্ট 90 করতে পারো, বাট তাও যদি দেখো তোমার মানে মনে খুঁতখুত থাকে যে হবে কিনা, তখন এটা আসল নিয়ম। সো এমসিকিউ তুমি অবশ্যই এটা তাকায় দিবা, বাট যদি ধরো এই কোশ্চেনটা তোমার সিকিউতে আসে তখন এভাবে করে দেখাতে হবে আর কি। পরবর্তী প্রশ্নে আসো, 5 নিউটন এবং 10 নিউটন মানের দুটি বল একটি কণার উপর প্রযুক্ত হলে নিচের কোন বলটি কণার উপর লব্ধি হতে পারে? আচ্ছা দেখো, লব্ধি কত হতে পারে? দেখো 5 আর 9, আমরা জানি যে এই দুইটা মানে বলের সর্বোচ্চ মান হতে পারে কত? 5 প্লাস 10। আমরা জানি কোন ভেক্টরের সর্বোচ্চ মান হচ্ছে এটা ডিরেক্ট যোগফল। ঠিক আছে? আমি তোমাকে বলি যে এ ভেক্টর বি ভেক্টর এই দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান কত বলবা ভাই a প্লাস বি সর্বোচ্চ, সর্বনিম্ন বললে বলবা যে a মাইনাস বি। ঠিক না? তো এক্ষেত্রে দেখো আমার সর্বোচ্চ 15 হতে পারে, তার মানে কোনো মানে কিন্তু 15-র বেশি হতে পারবে না, মানে 20 হতে পারবে না। ঠিক আছে? আমাকে বলছে কোনটি হতে পারে না, রাইট? এরপর আসো, ভেক্টর পি ও কিউ এর মধ্যবর্তী কোণ থিটা এবং পি প্লাস কিউ ইকুয়ালস টু পি মাইনাস কিউ হলে থিটা এর মান কত? আচ্ছা দেখো, এই ম্যাথটা করার জন্য আমরা কি করব, মধ্যবর্তী কোণ থিটার মান চাইছে আমাকে। সো পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু আমাকে বলছে যে পি মাইনাস কিউ, এটার মান। আচ্ছা, তো আমরা কি করবো, বোথ সাইডে নর্মালি লব্ধির নিয়ম অনুসারে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos theta equals to root over p square plus q square minus 2pq cos theta। দুই পাশ থেকে আমরা রুট তুলে দিচ্ছি, তো আমাদের আসবে দেখো কত। দেখো দুই পাশ থেকে কমন কি আছে, আমরা রুট তুলে যায় বোথ সাইড স্কোয়ার করলে, বোথ সাইড থেকে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাদ দিতে পারি, রাইট? তো আমার থাকতেছে হচ্ছে 2pq cos theta equals to negative 2pq cos theta। আমরা মাইনাস পাশে নিয়ে আসি, 4pq cos theta equals to 0। ঠিক আছে? এখান থেকে দেখো আমরা কি করতে পারি, 4টাকে বাদ দিলে বা pq কে বাদ দিলে cos theta equals to 0 বলা যায়। সেখান থেকে বলতে পারি যে theta equals to 90 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, পরের ম্যাথে আসো, দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ। আমরা জানি শূন্য ভেক্টর পেতে হলে কি, ধরো এটা এ, এর থেকে অপোজিট ডিরেকশন যদি যায় মানে নেগেটিভে, তখন তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি।
এই দুইটা লব্ধি করলে তুমি শূন্য পাবা, তার মানে হচ্ছে 180 ডিগ্রি হবে অ্যান্সার। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? আচ্ছা দেখো, দুটি ভেক্টর মানে লব্ধির মান চেয়েছে, আমি বললাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এই দুটো ভেক্টরের লব্ধির মান আমি ধরো আমাকে বললাম যে আর, মানে আর হচ্ছে রেজাল্টেন্ট বা লব্ধি। তো দেখো আমাকে বলছে যে লব্ধির দুটো সমান সমান এবং এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। সোজা কথা আমাকে বলছে যে এই যে আর এর মানটা বা লব্ধির মানটা হচ্ছে এ এর সমান, আবার বলছে যে দুইটা সমমানের মানে এ আর বিও সমান। সোজা কথায় সবগুলো আসলে আর এর মানের সমান বলতেছে এখানে। তো আমরা বলতে পারি যে রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 ইন্টু আর ইন্টু কস থিটা ইকুয়ালস টু আর। জিনিসটা বুঝছো? আমাকে বলছে দুইটা সমমানের ভেক্টর এবং এটার মানটা লব্ধির মানের সমান। তো আমি বলছি লব্ধি ধরো আর, তার মানে এই আরটা হচ্ছে এ এর সমান আবার এ বি এর সমান, তার মানে সবগুলি আর এর সমান। ঠিক আছে? তো দেখো এখানে কত আসতেছে 2r স্কোয়ার প্লাস 2r স্কোয়ার cos থিটা ইকুয়ালস টু আর স্কোয়ার। তো এখান থেকে আটটি পাশে নিয়ে যাই আমরা, দেখো 2r স্কোয়ার cos থিটা ইকুয়ালস টু নেগেটিভ আর স্কোয়ার, মানে আর মাইনাস 2r স্কোয়ার মানে নেগেটিভ আর স্কোয়ার থাকে। এখান থেকে আমরা বলতে পারি cos থিটা ইকুয়ালস টু নেগেটিভ আর স্কোয়ার ডিভাইডেড বাই 2r স্কোয়ার। এখান থেকে আমাদের কত আছে দেখো, cos থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ। তো আমরা জানি যে cos মাইনাস হাফ থেকে আমরা কত পাবো, থিটার মান 120 ডিগ্রিস। সো থিটা ইকুয়ালস টু 120 ডিগ্রিস। ঠিক আছে? অ্যান্সার হচ্ছে দেখো যে 120 ডিগ্রিস। পরের ম্যাথে আসো, এ ও বি এর লব্ধির সর্বোচ্চ মান আমরা একটু আগে করছি যে যোগ করলে সর্বোচ্চ মান পাবো আমরা। পি কিউ আর তিনটি ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হলে নিচের কোনটি সঠিক? তো আমরা জানি সেটা হচ্ছে এ। ঠিক আছে? তিনটা যদি এদিকে হয়, ধরো এটা পি, এটা কিউ, এদিকে হচ্ছে কি আর। ঠিক আছে? সো পি প্লাস কিউ ইকুয়ালস টু নেগেটিভ আর। ঠিক আছে? আর একই ক্রমে বলছে আমাকে। দেখো পি প্লাস কিউ ইকুয়ালস টু নেগেটিভ আর, আরটা উল্টে দিলে কি হবে, এদিকে হবে। সো নেগেটিভ আর সেম ক্রমের জন্য। ঠিক আছে? নিচের কোনটি ভেক্টরের বিনিময় সূত্র? দেখো এই যে বিনিময় সূত্র, পি প্লাস কিউ ইকুয়ালস টু কিউ প্লাস পি, এটাকে বলে ভেক্টরের বিনিময় সূত্র। মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন। দেখছো মেডিকেলে কিন্তু আসলে আলটিমেটলি সব ছোটোখাটো জিনিসই আসে, ঠিক না? আচ্ছা, চিত্র তো নাই, এটা বাদ। তোমাকে চিত্র মানে কখনো চিত্র দিয়ে কোশ্চেন দিবে না। ঠিক আছে? ভর্তি পরীক্ষায় মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় চিত্র দিয়ে কোশ্চেন আসবে না। আচ্ছা, একটি লন্ডনের ঠেলা বা টানার সময় ভূমির হাতলের আনুভূমিক সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করছে। আচ্ছা, তো আমাকে বলছে দেখো ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, লন্ডন, ঠিক আছে, গোল একটু, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে টানা হচ্ছে। সো বল প্রয়োগে টানা থাকো, টানা অপেক্ষা কিন্তু সহজ, কারণ এর ওজন তখন কমে। তো এই যে এদিকে টানার কারণে কত ওজন কমতেছে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তো আমরা জানি কি এদিকে কম্পোনেন্টের জন্য আমরা কি করবো, যে 19 sin 30 ডিগ্রি, 19.6 আর কি, ওয়েট, সো 19.6 sin 30 ডিগ্রি, কারণ আমাদের এদিকে কম্পোনেন্ট নেওয়া লাগবে, মানে এদিকে টানার কম্পোনেন্টটা। সেখান থেকে আমাদের আসবে 19.6 sin 30 এর মান হচ্ছে হাফ, দ্যাট মিনস 9.8 নিউটন। ঠিক আছে? পরবর্তী প্রশ্নে আসো। আচ্ছা, এরপর আসো দেখো, দুটি বলের লব্ধির মান 40 নিউটন, বল দুটির মধ্যে ছোট বলটির মান হচ্ছে 30 আর লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করছে। তো দেখো আমাকে বেসিক্যালি বলছে যে দুইটা বল আছে, এদের লব্ধিটা হচ্ছে কি লম্ব বরাবর ক্রিয়া করছে, মানে যে আর এটা হচ্ছে লম্ব বরাবর ক্রিয়া করছে। আচ্ছা, ছোট বলটির মান আমাকে বলে দিয়েছে 30 নিউটন
আমাকে বলছে যে বড় বলটার মান কত। তো খেয়াল করলে দেখো এই ম্যাথটা করার জন্য আমরা করবো কি, ট্যান থিটা ফর্মুলাটা ইউজ করবো, যে ট্যান থিটা ইকুয়ালস টু পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কজ আলফা। আচ্ছা, তো যারা হচ্ছে অলরেডি সূত্রের সাথে পরিচিত, সবাই কম বেশি জানে এটা, বুঝছো, তাও যারা পরিচিত না তাদেরকে বলে দিচ্ছি, এখানে থিটাটা হচ্ছে লব্ধির কোণ, আর এই যে অ্যালফাটা এটা হচ্ছে তোমার বল দুটির মধ্যবর্তী কোণ। ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে দেখো আমাকে কি করতে হবে, দেখো tan 90 থিটাকে বলছে কি, দেখো লম্ব বরাবর ক্রিয়া করে, আমরা 90 ডিগ্রি, সো tan 90 কিন্তু আনডিফাইন। ঠিক আছে, তো আমাকে এটা cot 90 তে নিয়ে যেতে হবে। সো cot থিটা ইকুয়ালস টু, জিনিসটা উল্টে যাবে, সো কিউ প্লাস পি কজ আলফা ডিভাইডেড বাই পি সাইন আলফা। সো cot 90 ইকুয়ালস টু 0 আমরা জানি, তো এখান থেকে কিউ প্লাস পি কজ আলফা ডিভাইডেড বাই পি সাইন আলফা। তো এভাবে চলে গেলে 0 হয়। দেখো আমরা এখান থেকে কি বের করতে পারি, আমরা বের করতে পারি দেখো যে কজ আলফা বা পি কজ আলফা ইকুয়ালস টু মাইনাস কিউ, এটা 0 হয়ে যায়, বাকি থাকে এটা। সো কজ আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস কিউ ডিভাইডেড বাই পি। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা পেলাম যে কজ আলফা ইকুয়ালস টু মাইনাস কিউ বাই পি, এই পর্যন্ত আমরা বের করে ফেললাম। এরপরে আসো আমরা যদি দেখি, হ্যাঁ দেখো এখান থেকে আমরা কি করতে পারি, আমাকে বলছে যে লব্ধির মান, সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos alpha root over is equals to 40। তো কই থেকে আসছে, এই যে দেখো, এই দেখো লব্ধি মান হচ্ছে 40 নিউটন। ঠিক আছে, এখান থেকে আসছে। আচ্ছা, এরপরে আসো রুট ওভার একটার মান কিন্তু আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, সো পি স্কোয়ার প্লাস, রুটটা বাদ দিই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, রুটটা ভাষা পাঠা দিচ্ছি আমি, প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ ইন্টু মাইনাস কিউ বাই পি ইকুয়ালস টু 40 স্কোয়ার। দেখো এটা কই থেকে আসছে, দেখো একটু আগে আমরা দেখছি যে কজ আলফা ইকুয়ালস টু মাইনাস কিউ বাই পি, ঠিক না? তো এই মানটা এখানে বসা দিলাম, কজ আলফার জায়গা মাইনাস কিউ বাই পি। আচ্ছা, এখান থেকে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, দেখো পিপি কাটা চলে যায়, আমার থাকে হচ্ছে কিউ ইন্টু কিউ মানে মাইনাস 2 কিউ স্কোয়ার ইকুয়ালস টু 40 স্কোয়ার। সো 40 স্কোয়ার আমরা জানি যে 40 স্কোয়ার করলে হবে 1600। তো এই স্কোয়ারগুলো কিন্তু সহজ, ঠিক আছে? অনেকে বলতে পারো ভাই ক্যালকুলেটর কীভাবে করছেন। দেখো এই যে যখন দেখবা 40 স্কোয়ার, 50 স্কোয়ার, ঠিক আছে, বা 60 স্কোয়ার, এগুলো কী করবে জানো? প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা স্কোয়ার করবো, মানে 4 4 4 16, আর 0 ডাবল করে দিবা, ডাবল 0 হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা 50টা করি। দেখো 5 প্রথম সংখ্যা, তো 5 5 25, 0 দূরে বাড়াই দেবো 2500। 60 স্কোয়ার দেখো 6 6 6 36, 0 0 বাড়াই দিব। এই ধরনের স্কোয়ার কিন্তু হাতে কলমে করা যায়। ঠিক আছে, আচ্ছা, তো মাইনাস 2 কিউ স্কোয়ার, তার মানে আমরা পাচ্ছি যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1600। সেখান থেকে পাচ্ছি পি স্কোয়ার ইকুয়ালস টু 1600 প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। তো আমাকে বলছিল শুরুতে যে ছোটো বোল্টের মান হচ্ছে 30, মনে আছে? এই দেখো ছোটো বোল্টের মান দেখো 30 নিউটন, এই যে একটা মান বলে দিচ্ছে, তার মানে এই যে 30 নিউটন। আচ্ছা, তো আমাকে পি স্কোয়ার মানটা বের করতে হবে। ঠিক আছে, পি স্কোয়ার ইকুয়ালস টু 1600 প্লাস 30 স্কোয়ার, 3 3 আর 9, 8 2 0, মানে 1600 প্লাস 900। তো আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে পি স্কোয়ার ইকুয়ালস টু 2500,
এবং তার থেকে আসে পি ইজ ইকুয়ালস টু 50 নিউটন। ঠিক আছে, দেখো স্কোয়ার রুটটা করো, রুট করো, ঠিক না? সো রুট কিন্তু উল্টো হয়, 25 রুট হলে 5 আর 2টা 0 থেকে একটা 0 কমে গেছে, সহজে করা যাচ্ছে। তো অ্যান্সার হচ্ছে কি 50 নিউটন আসবে। দেখি তাহলে ম্যাথটা। অ্যান্সার হচ্ছে 50 নিউটন। ঠিক আছে, পরবর্তী ম্যাথে আসো। একটি লন রোলার টানা ও ঠেলার জন্য আনুভূমিক সাথে 30 ডিগ্রি কোণে 20 নিউটন। তো একটু আগে আমরা দেখছি লন রোলারের ম্যাথ, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, তার মানে 20-এর কম্পোনেন্ট যাবে একটা, ঠিক আছে? সো 20 sin 30, sin 30 মান হচ্ছে কি হাফ, মানে 20 ইন্টু হাফ সমান সমান 10 নিউটন। ঠিক আছে, স্রোতের বেগের মান √2 গুণ মানের বেগে সাঁতার কেটে একজন সাঁতার নদীর ওপারে সোজাসুজি গেছে। আচ্ছা, তো দেখ আমাকে বেসিক্যালি বলছে হচ্ছে সোজাসুজি গিয়ে পৌঁছেছে, মানে এটা হচ্ছে রেজাল্টেন্ট। ঠিক আছে, এটা ধরো ভি, ধরো ইউ, এটা স্রোতের বেগ, এদিকে এদিকে হচ্ছে আমার সাঁতারের বেগ। ঠিক আছে, আচ্ছা এর সাথে আমি কি বলতে, দেখো যে স্রোতের বেগের মান মানে √2 গুণ সাঁতারের বেগ। তার মানে দেখো সাঁতারের বেগ, দেখো ভি আমাকে বেসিক্যালি বলতে হচ্ছে ভি ইকুয়ালস টু √2 ইন্টু ইউ, মানে সাঁতারের যে বেগটা সেটা স্রোতের সাথে √2 গুণ। সেখান থেকে দেখো আমরা কি জানি যে cos থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি, ঠিক না? তো দেখো ভি ইকুয়ালস টু √2 ইউ, তো তুমি এখানে মানটা বসায় দাও যে cos থিটা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই √2 ইউ। সেখান থেকে তুমি পেয়ে যাবে হচ্ছে cos থিটা ইকুয়ালস টু -1 বাই √2। দেখো cos থিটা ইকুয়ালস -1 বাই √2, এখান থেকে আমরা থিটার মানটা বের করতে পারি। থিটার মানটা হচ্ছে 135 ডিগ্রি। ঠিক আছে, এই দেখো 135 ডিগ্রি অ্যান্সার। এরপরে আসো বায়ু উত্তর পূর্ব দিকে, দেখো মানে আমাকে বলছে দেখো উত্তর দিকে, আমরা জানি এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। তো উত্তর দিকে প্রবাহিত হচ্ছে তোমার দেখো 5 কিলোমিটার পার আওয়ারে, পূর্ব দিকে হচ্ছে 12। তো লব্ধি বেগ কত হবে তোমরা জানো, 5 আর 12 লব্ধি বেগ কত হবে? আমরা যদি করি 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তো এটা আমরা জানো প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5 ইন্টু cos থিটা রুট ওভার। তো দেখো cos 90 আছে দিকে 90 ডিগ্রিতে, সো cos 90 মানে 0, তার মানে আলটিমেটলি থাকবে আমার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এখানে cos 90 0 হয়ে যাবে। সেখান থেকে পাবো হচ্ছে 13। এটা আসলে মানে আমি খেয়াল করছি, বুঝছো? তুমি দেখবো যে 5 12 তো তোমাদের অলরেডি একটা ক্যাচ করে দিস মাস্ট বি 90 ডিগ্রি বা পিথাগোরাস থিওরেম। তো দেখো 5 12 পরে 13ই হবে। ফরম্যাট দেখো, দুটি দিক রাশির প্রত্যেকটির মানের একক 10, লব্ধির মান হচ্ছে 10√2, তাদের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, সো মধ্যবর্তী কোণ বের করার জন্য আমাদের একটা সূত্র ছিল, সেটা হচ্ছে ধরো আমি যদি একটাকে বলি এ, আরেকটা যদি ভেক্টর হয় বি, তো আমাকে একটার মান বলে দিচ্ছে, মানে প্রত্যেকটার মান বলে দিচ্ছে, প্রত্যেকটার মান। এ হচ্ছে 10, বি ভেক্টরের মান হচ্ছে কি 10। ঠিক আছে, লব্ধির মান হচ্ছে √2, মধ্যবর্তী কোণ চাইছে। আচ্ছা দেখো টেন স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10 cos থিটা রুট ওভার, লব্ধি বের করার যে সূত্র, নর্মাল সূত্রটা। আচ্ছা ইজ ইকুয়ালস টু কত বলছে আমাকে? 10√2 বলছে। ঠিক আছে, এখান থেকে 10 10 হচ্ছে 100 প্লাস 10 হচ্ছে 100 প্লাস 10 100 আর 2 মানে 200 cos থিটা ইকুয়ালস টু, দেখো রুটটাকে আমি পাশে নিয়ে যাবো, মানে বোথ সাইড স্কোয়ার করতেছি আমরা। বোথ সাইড স্কোয়ার করলে কি হবে? 10 ইন্টু 10 মানে 100 ইন্টু √2 এর স্কোয়ার হবে 2 মানে 200।
ঠিক আছে 100 প্লাস 100 প্লাস 200 cos থিটা ইকুয়ালস টু 200। সো এখান থেকে 200 বাদ দিলাম, আমরা পাচ্ছি 200 cos থিটা ইকুয়ালস টু 0। সেখান থেকে পাচ্ছ cos থিটা ইকুয়ালস টু 0। সেখান থেকে বলতে পারা যায় যে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। দেখো থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। পরের ম্যাথে আসো, x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল y অক্ষের উপর উপাংশের মান 3 একক হলে x অক্ষ বরাবর উপাংশের মান কত? দেখো এটা ধরো y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। তো বলছে যে এই যে ভেক্টরটা আছে x এর সাথে 30 ডিগ্রি কোণে আছে, x এর সাথে 30 ডিগ্রি কোণে আছে। তো y অক্ষ বরাবর উপাংশের মান 3 একক, মানে এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। 3 একক হলে x অক্ষ বরাবর উপাংশের মান কত? আচ্ছা, তো বেসিক্যালি আমাকে বলছে যে দেখো y এর সাথে উপাংশের মান আমরা কি জানি? sin থিটা, মানে a sin থিটা ইকুয়ালস টু 3। দেখো y এর সাথে উপাংশের মান আমরা জানি sin থিটা হবে। সো a sin থিটা ইকুয়ালস টু 3, তার মানে ভেক্টর মানটা এখানে হবে না, হ্যাঁ, তার মানে a sin 60 ইকুয়ালস টু 3, ঠিক আছে। এখান থেকে আমরা sin 60 মানে জানি হাফ, তার মানে a বাই 2 ইকুয়ালস টু 3। এখান থেকে বলা যায় a ইজ ইকুয়ালস টু 6, 3 দুগুণে 6। আচ্ছা, তো আমরা পেলাম হচ্ছে কি এর মান। আমরা কিন্তু এর মান চাই নাই, কি চাইছে? x অক্ষ বরাবর উপাংশের মান। তো x এর সাথে 30 ডিগ্রি, দেখো x এর সাথে উপাংশ কি করবো আমরা? দেখো x এর সাথে উপাংশ করার জন্য করবো হচ্ছে a cos 30, এর মান আমরা পেলাম একটু আগে 6, তার মানে হচ্ছে কি 6 cos 30। cos 30 মানে আমরা জানি যে √3/2, তার মানে 6 ইন্টু √3 ডিভাইডেড বাই 2, 6 দুগুণে 3, তার মানে আসতেছে আমার 3√3। তো এই দেখো আমাদের যে 3√3 অ্যান্সার, ঠিক আছে। পরের ম্যাথে আসো। আর চিত্র, তোমাদের চিত্রতে ম্যাথ আসবে না, মেডিকেল ভর্তি পরীক্ষায় চিত্র সহকারে ম্যাথ দিবে না, এটা চিত্রের ম্যাথ আগেরটা থেকেই। i মাইনাস j মাইনাস k হলে p এর মান কত? p ভেক্টরের মান চাইছে। আচ্ছা, p ভেক্টরের মান দেখো, ভেক্টরের মান বের করতে আমরা করি কি? দেখো এই যে প্রত্যেকটা কম্পোনেন্টের মানে রুট করব, মানে রুট ওভার i এর কম্পোনেন্ট মানে 1 প্লাস j এর কম্পোনেন্ট মানে -1 স্কয়ার প্লাস k এর কম্পোনেন্ট মানে -1 স্কয়ার, p ভেক্টরের মান। তো এখান থেকে দেখো রুট ওভার 1 প্লাস 1 প্লাস 1, তো আলটিমেটলি √3 আসবে, ঠিক আছে, √3 একক। এই যে 3i প্লাস 2j প্লাস 6k ভেক্টর আছে, মান কত? সেম জিনিস, রুট ওভার 3 স্কয়ার, প্রত্যেকটার কম্পোনেন্ট যোগ করবো, ঠিক আছে, 3 2 আর 6 প্লাস 2 স্কয়ার প্লাস 6 স্কয়ার। সো দেখো রুট ওভার 3 3 হচ্ছে কি 9, 2 দুগুণে 4, 6 6 36, তাহলে রুট ওভার 4 আর 9 13, 36 আর 13তে হয় 49, ঠিক আছে। সো √49 এর মান কত? √49 এর মান হচ্ছে কি 7, অ্যান্সার হচ্ছে 7। পরের ম্যাথে আসো, x z সমতলে এত এত ভেক্টরের দৈর্ঘ্য কত একক? আচ্ছা দেখো x আর z বলছে আমাকে, তো আমরা জানি যে কি কি নিতে হবে, x এর জন্য আমাদের i একক ভেক্টর নিতে হবে আর z এর জন্য নিতে হবে k একক ভেক্টর। তার মানে আমার y একক মানে y প্লেনে যেটা আছে y সমতলে z এর মানটা বাদ যাবে, রাইট। তো x z তলে হচ্ছে আমার এখানে 3i প্লাস 4k এই ভেক্টরের মান চাইছে, ঠিক আছে, দৈর্ঘ্য কত একক চাইছে। তার মানে আমি করবো হচ্ছে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তো 3 এটা জানা 5 হবে, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 5। বুঝতে পারছো? তোমাকে যদি বলে x z সমতল, তখন তুমি জাস্ট x এর একক ভেক্টর নিবা আর z টা নিবা, ঠিক আছে, y এরটা বাদ দিবা। সো i আর কে নিবা আমরা, j টা বাদ দিব। পরের ম্যাথে আসো, দেখো সিমিলার ম্যাথ একদম, জাস্ট এখানে বলছে y আর z, ঠিক আছে।
তো দেখো আমরা কি করব, এবার এক্স এরটা বাদ দিব, মানে হচ্ছে এটা বাদ দিব, আই এরটা বাদ দিব, ওয়াই এর জিরোটা নিব, তার মানে সেম রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে হচ্ছে রুট ওভার 9 প্লাস 16 রুট ওভার 25। তো দেখো রুট ওভার 25। এরপরে দেখো পি ও কিউ এর স্থানাঙ্ক এত 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 হলে পি কিউ এর মান কত? আচ্ছা দেখো পি কিউ এর মান যখন চাইছে তখন আমরা করব কি, কিউ ভেক্টরের যেই কম্পোনেন্টগুলো আছে বা যে স্থানাঙ্কগুলো আছে তার থেকে পি এরটা বাদ দিব, ঠিক না? তো দেখো আমরা করব কি, পি কিউ যখন বের করব তখন কি করতে হবে, দেখো এটা থেকে এটা বাদ দিতে হবে, তার মানে হচ্ছে 5 - 1 আই ক্যাপ প্লাস -4 -2 এই যে মানে প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 - 3 কে ক্যাপ। আচ্ছা তো দেখো এরপর কি থাকতেছে, আমাদের থাকতেছে হচ্ছে 4i - 2j আর 3 3 চলে যাচ্ছে, 0 হয়ে যাবে, ঠিক আছে? তো 4i - 2j। আচ্ছা এখান থেকে দেখো বলছে যে এর মান কত, তার মানে হচ্ছে আমাদের রুট ওভার 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে চলে আসতেছে -2 স্কোয়ার আর কি। তো দেখো 4 4 16 আর 2 2 4 মানে হচ্ছে √20 হচ্ছে অ্যান্সার। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটি ভেক্টরের আদি বিন্দু স্থানাঙ্ক এত, শেষ বিন্দুর এত, সেম ম্যাথ, ঠিক আছে? একটাকে পি কিউ বলছে, মানে কিউ হচ্ছিল শেষ বিন্দু। এবার দেখো আসছে আমাদের শেষ বিন্দু আদি বিন্দু দিয়ে, তার মানে সেম, এটা থেকে এটা বাদ দিব, 8 - 5 আই ক্যাপ প্লাস 6 - 4 জে ক্যাপ প্লাস 5 - 3 কে ক্যাপ। আচ্ছা 8 - 5 আমার থাকতেছে হচ্ছে 3 আই ক্যাপ প্লাস 6 - 4 আমার থাকতেছে হচ্ছে 2 জে ক্যাপ প্লাস 5 - 2 2 কে ক্যাপ। আমাকে বলছে যে এটার মান কত, ভেক্টরের মান, তার মানে হচ্ছে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে রুট ওভার 9 প্লাস 4 প্লাস 4 রুট ওভার 17। এই দেখো রুট ওভার 17। কোন ভেক্টর p ইকুয়ালস টু, কোন ভেক্টরটি 4i + 2j এর উপর লম্ব? দেখো আমরা কি জানি যে ত্রিমাত্রিক ভেক্টরের ক্ষেত্রে কি হবে, যদি i এর দিকে কম্পোনেন্ট আছে, j এর দিকে কম্পোনেন্ট আছে, তার মানে যে কোনো k এর কম্পোনেন্ট k এর উপর লম্ব না, যেটা বুঝছো? ধরো এই যে এরকম আছে, ঠিক আছে? এরকম ত্রিমাত্রিক তো, 3 ডাইমেনশনাল এখানে দেখলে আসলে অ্যাকুরেট হয় না। ধরো দুইটা প্লেনের দিকে, এটা ধরো এক্স প্লেন, এটা ওয়াই প্লেন, বা ভেক্টর এসে বললে এটা ধরো আই একক ভেক্টরের প্লেন, ধরো জে, কেটা কি আছে, লম্ব আছে এর উপরে, মানে চিন্তা করে এভাবে, ঠিক আছে? বোর্ড থেকে ধরো বের হয়ে আসতেছে, ঠিক আছে? এভাবে চিন্তা করো যে এই একটা প্লেন, এই একটা প্লেন, 3 নম্বর প্লেনটা বোর্ড থেকে এরকম বের হয়ে আসতেছে। তো এটা কি এদের উপর লম্ব না? তো এর উপর লম্ব হবে কোনটা, কে ভেক্টর, তার মানে আনসার হচ্ছে 5k, ঠিক আছে? পরের ম্যাথে আসো, কোন ভেক্টরটি 4i + 3j এর উপর লম্ব? 7k, মানে কে ভেক্টর হবে আর কি আলটিমেটলি। a = 2, আচ্ছা 2i - j + 2k হলে সমান্তরাল একক ভেক্টর। আচ্ছা দেখো এর সমান্তরাল একক ভেক্টর বের করার জন্য আমরা এটার মানটা বের করব, মান দিয়ে ভাগ করব, তার মানে রুট ওভার 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে রুট ওভার 4 + 1 + 4 মানে হচ্ছে √ 9, তার মানে হচ্ছে কি কত 3। তার মানে তুমি ভেক্টরটাকে 3 দ্বারা ভাগ করলে তার সমান্তরাল একক ভেক্টর পাবা। তার মানে হচ্ছে দেখো 2/3 - 1/3 প্লাস 2/3, এটা হচ্ছে অ্যান্সার। স্কেলার গুণনের উদাহরণ কাজ।
জানো যে কাজ ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস, তো ডট ভেক্টর হচ্ছে স্কেলার গুণ, ঠিক আছে, তো কাজ হবে অ্যান্সার 2i প্লাস জে মাইনাস 3k বি ইকুয়ালস এত হলে ভেক্টরদের স্কেলার গুণফল। স্কেলার গুণফল করা খুবই সহজ, তুমি জাস্ট প্রত্যেকটার কম্পোনেন্ট বা হচ্ছে প্রত্যেকটার যে কি বলে মানটা আছে সেটা গুণ করে দিবা, ঠিক আছে। দেখো 2i তার মানে হচ্ছে 2 ইন্টু 0, দেখো বিয়ে কোনো আই নেই কিন্তু, ঠিক আছে, প্লাস জি এর সাথে কত আছে 1, মানে প্রত্যেকটা সহগগুলো গুণ করে দিবা 1 ইন্টু 4 প্লাস দেখো মাইনাস 3 ইন্টু মাইনাস 1, তখন আসবে দেখো এটা বাদ, এখানে থাকবে 4 মাইনাস 3 ইন্টু মাইনাস 1 মানে হচ্ছে প্লাস 3 7, স্কেলার গুণফল হচ্ছে 7। এ ডট বি ইকুয়ালস টু 0, দেখো ডট গুণ শূন্য হলে আমরা জানি কি একে অপরের উপর লম্ব, এটা জেনে রাখো যে ডট গুণ যদি শূন্য হয় তাহলে ভেক্টরদের পরস্পরের উপর লম্ব হয়, ঠিক আছে। আবার যদি দেখো যে ক্রস গুণ শূন্য হবে তখন ভেক্টরদের পরস্পরের উপর সমান্তরাল হয়, ঠিক আছে। আচ্ছা পরের ম্যাথে আসো, m এর মান কত হলে p is equals to 4i plus mj, q is equals to 8i minus 4j plus 9k পরস্পর লম্ব হবে। তো একটু আগে আমরা বলছি যে লম্ব করার জন্য করতে হবে কি ডট গুণ করতে হবে, রাইট, মানে ডট গুণ শূন্য হলে লম্ব। সো p ডট q তুমি যদি করো ইকুয়ালস টু pq cos theta। আচ্ছা তো এখান থেকে দেখো আমরা কি করতে পারি, আগে ডট গুণ করতে হবে, তো এই মানটা শূন্য হলে হচ্ছে লম্ব, ঠিক আছে। আচ্ছা তো আমরা করবো কি ডট গুণ করবো, দেখো 4, আমরা জানি কি ডট গুণ করার জন্য সহগগুলো গুণ করতে হবে, তার মানে 4 ইন্টু 8 প্লাস m ইন্টু মাইনাস 4 প্লাস কে দেখো কেন নাই, তার মানে 0, সো 0 ইন্টু 9 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। আচ্ছা তো দেখো 4টা হচ্ছে 32 আর 4 ইন্টু মাইনাস 4 ইন্টু m তার মানে হচ্ছে মাইনাস 4m ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি বলতে পারো হচ্ছে 4m ইকুয়ালস টু 32, তার মানে m ইকুয়ালস টু 32 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু হচ্ছে 8, তার মানে m এর মানটা কত 8 হবে। কোনো বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস, কোনো ক্ষেত্রে এফ এবং এস এর মান শূন্য না হলেও কৃত কাজ শূন্য। আচ্ছা তো এফ ডট এস আমরা জানি কি ডট গুণ শূন্য কখন হবে, যখন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, কারণ এফ ডট এস সমান সমান কি হয় দেখো এফ এস কস থিটা, তো এখান থেকে আমরা বলতে পারি যে এফ এস কস যদি 90 হয় তখন আমরা বলতে পারি যে এফ ডট এস ইন্টু 0, তার মানে মান হয় 0। তার মানে যদি বল এবং মানে দূরত্বের মান যদি শূন্য না হয়, অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তখন মানটা শূন্য হবে, তার মানে এফ এবং এস পরস্পরের উপর লম্ব, ঠিক আছে, 90 ডিগ্রি হলে। পরের ম্যাথে আসো যে আচ্ছা পরস্পর লম্ব হয় মানে ডট গুণ 0 হবে, তো আসো ডট গুণ করি 3 আর 6 মানে 3 ইন্টু 6 প্লাস 2 ইন্টু মাইনাস m প্লাস 1 ইন্টু 4, যে 1 ইন্টু 4, তো দেখো 3 6 18, 2 ইন্টু মাইনাস m মানে মাইনাস 2m প্লাস 4 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখান থেকে 20% নিয়েছি আমরা, সো 2m ইজ ইকুয়ালস টু 22, m ইজ ইকুয়ালস টু 11, তো অ্যান্সার হচ্ছে 11। এ ভেক্টর ও এ ভেক্টরের একক মানে একক ভেক্টরের মধ্যবর্তী কোণ, তো আমরা জানি যে ভেক্টর যদি এটা এ ভেক্টর হয় তার একক ভেক্টরের ডিরেকশনও কিন্তু সেম, দুটো কিন্তু একই ডিরেকশনে আছে। সো যদি একই ডিরেকশন থাকে তখন কোনো কোণ থাকবে এদের মধ্যে, কোণ কত হবে 0 ডিগ্রি, 0 ডিগ্রি। দেখো
একক ভেক্টর কিন্তু ওই ভেক্টরটার সেম ডিরেকশনে থাকে। আচ্ছা এবার আসো a = i, b = j + k হলে a ও b এর মধ্যবর্তী কোণ। দেখো a হচ্ছে i আর b হচ্ছে j আর k, তার মানে b ধরো এই দুই প্লেনে আছে, ঠিক আছে, j আর k প্লেনে আছে। তার মানে i কোথায় আছে? যে এই প্লেনটা আছে, ঠিক না? ত্রিমাত্রিক বিন্যাস চিন্তা করো, এই প্লেনটা ধরো তোমার বোর্ড থেকে কলমটা বের হয়ে আসতেছে, ঠিক আছে, সে দেখাতে পারতেছে না, মানে ধরো যে এই থেকে আসছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলে আসতেছে, রাইট? তো এটা কি এদের উপর লম্ব অবস্থায় আছে না লম্বে আছে না? তো i হচ্ছে j আর k এর সাথে লম্বে থাকবে, 90 ডিগ্রি থাকবে, ঠিক আছে। j.2i + 3j + k এর মান কত? দেখো ডট গুণের সময় কি করি জানো? যে সবগুলো গুণ করি, তার মানে j ডট গুণ করলে 0 - 3 + 0 আসবে। কারণ দেখো এখানে কিন্তু আমার i এর কোনো শখ নেই, k এরও কোনো শখ নেই, জাস্ট জেডটা আছে, তার মানে -3, তো অ্যান্সার হচ্ছে -3, ঠিক আছে। এরপরে আসো p = এত হলে সেটা মধ্যবর্তী কোণ। দেখো এই মান তুমি ক্যালকুলেটর ছাড়া কখনো বের করতে পারবা না, তো এই ধরনের প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম, আসলেও কিন্তু তুমি ক্যালকুলেটর ছাড়া পারবা না এগুলো, ঠিক না? আচ্ছা করতে হয় কীভাবে বলে দিচ্ছি। এটা করার জন্য কী করবো দেখো, জানো কি p.q = pq cos θ। এখানে তুমি cos θ এর মানটা বের করবা, cos θ = p vector dot q vector divided by p vector এর মান into q vector এর মান। তো এভাবে করতে পারবে সহজেই, বাট ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে, কারণ এই থিটা মানটা তুমি আসলে ক্যালকুলেটর ছাড়া এত অ্যাকুরেট আসতে পারবা না, ঠিক আছে। আচ্ছা এটাও সেম নিয়মে করো, বাট ক্যালকুলেটর লাগবে এখানে, ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া কিন্তু এগুলো আসলে সম্ভব না করা। আচ্ছা এবার আসো দুটি ভেক্টর a = 3i - 3j এবং b = 5i + 5k হলে মধ্যবর্তী কোণ কত? সেম ম্যাথ, বাট এটা আমরা ট্রাই করতে পারি। দেখো কারণ মানগুলো কিন্তু এবার আমরা বুঝতে পারতেছি যে হাতে কলমে করা যাবে। এতক্ষণের ম্যাথগুলো দেখো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে না কেন? কারণ এই মানগুলো তুমি মানে ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না, তবে এই মানগুলো এটা কিন্তু করা খুবই সম্ভব, ঠিক না? আচ্ছা তো দেখো আমাকে বলছে যে দুটার ভেক্টরের মধ্যবর্তী মান, তার মানে a vector dot b vector = ab cos θ। যেখান থেকে কি করতে পারি আমরা? দেখো cos θ = a vector dot b vector divided by a ভেক্টরের মান গুণ b ভেক্টরের মান। আচ্ছা তো এখান থেকে কি করতে পারি? দেখো a ভেক্টরের আয় গুণ করে দিচ্ছি আমরা 3 × 5 মানে 15। a ভেক্টরের মান হচ্ছে 15 প্লাস -3, এদিকে কোনো কম্পোনেন্ট নাই, 0, মানে a এর মান হচ্ছে কি 15 √15, সরি। b ভেক্টরের মান কত? দেখো √, রুট কেন করতেছি, a ভেক্টরের মান হচ্ছে 15, b ভেক্টরের মান দেখো কেন, হ্যাঁ b ভেক্টরের মান দেখো √, আচ্ছা এবার আসলে মান বের করি। দেখো a ভেক্টরের মান দেখো, a ভেক্টরের মান হচ্ছে √3² + 3², তার মানে √9 + 9 √18, ঠিক আছে। b ভেক্টরের মান দেখো √5² + 5², মানে হচ্ছে √50। আচ্ছা দেখো 9 + 9 আমরা কি দেখতে পারি? দেখো এটাকে দেখো তো √18, তার মানে আমরা বলতে পারি হচ্ছে √9 × 2, রাইট। তো এখান থেকে আমরা বলতে পারি যে 3√2, এই ভেক্টরের মান হচ্ছে 3√2। সেম ওয়েতে এখান থেকে কি বলা যায়? দেখো 2 × 25 বলা যায়, সেখান থেকে আমরা পাচ্ছি কত? দেখো 5√2, এই ভেক্টরের মান 3√2, বি ভেক্টরের মান হচ্ছে 5√2। এবার এটা ডট গুণের মান দেখবো আমরা যে a ডট b এর মান কত। a ডট b এর মান দেখো এর পাশে 3 এর পাশে 5, তার মানে 3 × 5, এর পাশে j, এর পাশে j নাই, এর পাশে k নাই, এর পাশে k আছে, তার মানে j আর k কিন্তু গুণ হবে না,
তার মানে আলটিমেটলি আমার ডট গুণের মান হচ্ছে 15, ঠিক আছে। সো এই মানটা বসাইতে দেখো যে cos থিটা ইকুয়ালস টু, উপরে আছে আমার 15 a ডট b মানে 15, আর নিচে থাকবে আমার 3√2 ইন্টু 5√2, রাইট, 3√2 ইন্টু 5√2। আচ্ছা, তো এখান থেকে দেখো 3 5 15, তার মানে এর দুটো কাটা যায়, আর √2/√2 মানে হাফ, ঠিক আছে। দেখো আমাদের cos থিটা ইকুয়ালস টু হাফ আসতেছে, তার মানে বলতে পারি আমরা থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, কারণ আমরা জানি cos 60 মান হচ্ছে হাফ। তো এই ধরনের ম্যাথ কিন্তু করা যাবে। আচ্ছা, এরপরে আসো, a is equals to 2i plus aj plus k b equal to হলে এর মান কত, সেই আগের নিয়ম, ডট গুণ করবা। দেখো 2 ইন্টু -2 প্লাস a ইন্টু 1 প্লাস 1 ইন্টু -2 is equals to 0। জানি লম্ব হলে কি ডট গুণ 0 হয়, তো 2 দুগুণে -4 প্লাস a -2 is equals to 0। তো এখান থেকে বলা যাচ্ছে যে এর মান হচ্ছে কি 6 প্লাস 6, ঠিক আছে। এরপর আসো, i প্লাস জে এবং i এর মধ্যবর্তী কোণ। দেখো এই বের করার সূত্রকে দেখো, ফার্স্ট ডট গুণ করবো যে i প্লাস জে সাথে i এর ডট গুণ, ঠিক আছে। আচ্ছা দেখো কি আসবে আমাদের, i ডট i মানে হচ্ছে ডট গুণ করলে মান আসবে 1, কারণ হচ্ছে 1 ইন্টু 1। আচ্ছা, তো এই দুটোর মান বের করতে হবে। তো i প্লাস জে এই ভেক্টরের মান যদি তুমি বের করো, তো √1² প্লাস 1², তার মানে হচ্ছে √2 আসবে। আর i ভেক্টরের মান তো 1, তো বুঝতেই পারতেছো i ভেক্টরের মান হচ্ছে কি 1। তো সূত্র অনুযায়ী i প্লাস জে এর মান ইন্টু i এর মান cos থিটা। আচ্ছা, ডট গুণের মান হবে হচ্ছে 1, সো cos থিটা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এই দুটোর মানের গুণফল মানে 1/√2, ঠিক না, যে 1 ইন্টু 1। সো এখান থেকে আমরা পাচ্ছি কি থিটা ইকুয়ালস টু cos√2 এর মান হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট ম্যাথে আসো, জে ক্রস কে ক্রস আই। আচ্ছা, ক্রস গুণের ক্ষেত্রে আমরা একটা নিয়ম শিখছিলাম, মনে আছে, যে ডিরেকশনের, ধরো আই ভেক্টর, ধরো জে একক ভেক্টর, ধরো কে একক ভেক্টর। তো আমরা জানি সেম ডিরেকশনে হলে প্লাস হবে, উল্টো দিয়ে গেলে মাইনাস হবে। দেখো জে ক্রস আই, জে হচ্ছে এদিকে, কে হচ্ছে এদিকে, তার মানে জে ক্রস আই করলে হবে আই, ঠিক আছে। আবার দেখো আই ক্রস আই, দেখো আই ক্রস আই মানে হচ্ছে দেখো আই সাইন থিটা, আচ্ছা। তো দেখো দুইটা যদি সেম ডিরেকশন হয় মানে সাইন 0 হবে, তো সাইন 0 মান হচ্ছে 0। পরের ম্যাথ, যে এ ও বি ভেক্টর পরস্পর লম্ব হবে যদি ডট গুণ 0 হয়। আমরা দেখছি ডট গুণ 0 হলে লম্ব এবং ক্রস গুণ 0 হলে সমান্তরাল। আচ্ছা, এ ও বি ভেক্টর যদি সমান্তরাল হবে, একটাকে বলছি ক্রস গুণ 0 হলে সমান্তরাল, ঠিক আছে। পরের ম্যাথ দেখো, যে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু পরস্পর ভেক্টর মানবিক নির্দেশ করলে সামান্তরিক ক্ষেত্রফল হবে। দেখো সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য আমরা আসলে ক্রস করি, ঠিক আছে। ধরো এটা একটা বাহু হয়, এটা বাহু হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তো সামান্তরিক ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা এ ক্রস বি করি, আর ভেক্টর দুটি ক্রস গুণের মানের সমান, ঠিক আছে, ক্ষেত্রফলটা এটার মান।
নিচের কোন ক্রিয়াটি বিনিময় সূত্র মেনে চলে না? দেখো আমরা জানি কি বিনিময় সূত্রের ক্ষেত্রে ভেক্টর রাশি ক্রস গুণ মেনে চলে না। কথার মানে কি? কথার মানে হচ্ছে যে a ক্রস b সমান সমান যে মানটা তুমি পাবা b ক্রস a করলে তুমি কিন্তু সেম মান পাবা না, ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। a ক্রস b যদি হয় এদিকে, b ক্রস a এর মান চলে আসবে এদিকে, উল্টোতে চলে যাবে। ঠিক আছে, a ক্রস b যদি হয় এদিকে, b ক্রস a হবে এদিকে। ঠিক আছে, তো আমরা বলতে পারি এটা সমান না, ইজ নট ইকুয়ালস টু b ক্রস a। তো এটাই বোঝা যায় ভেক্টর রাশি ক্রস গুণটা বিনিময় সূত্র মানে না। এবার আসো a ইজ ইকুয়ালস টু যদি মাইনাস b হয় তাহলে a ভেক্টর ক্রস b ভেক্টর। আচ্ছা একটু আগে দেখাচ্ছিলাম আমরা যে a ভেক্টর ক্রস b ভেক্টর, এর মানটা বলছে মাইনাস b, তার মানে হচ্ছে কি মাইনাস b ক্রস b। এখন খেয়াল করে দেখো b যদি হয় এদিকে, মাইনাস b কি এদিকে হবে না? তার অপোজিট ডিরেকশনে, মানে 180 ডিগ্রি থেকে মাঝখানে 180 ডিগ্রি থাকবে। ঠিক আছে, a যদি হয় এদিকে, সরি b যদি হয় এদিকে, মাইনাস b হবে তার উল্টো দিকে। তো এদের মধ্যে অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। তো আমরা জানি কি যে ক্রস গুণের ক্ষেত্রে আমরা করবো কি যে b ভেক্টরের মান মাইনাস b ভেক্টরের মান ইন্টু সাইন থিটা। তো আমরা জানি যে সাইন 180 সাইন 180 ডিগ্রি এর মান হচ্ছে 0, সাইন 0 0, সাইন 180 0, তো অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, নেক্সটে আসো যে দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18, ভেক্টর গুণফল হচ্ছে 6√3, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা দেখো স্কেলার গুণফল 18, ভেক্টর গুণফল হচ্ছে 6√3। তো আমরা কি করতে পারি? দেখো ভেক্টর গুণফল আমরা কি জানি, আচ্ছা ধরলাম দুটো ভেক্টর হচ্ছে a আর b, ভেক্টর গুণে আমরা জানি যে ab sin থিটা, আর স্কেলার গুণ জানি হচ্ছে ab cos থিটা। তো আমি যদি sin থিটা cos থিটা ভাগ করি, ঠিক আছে, ভেক্টর গুণ হচ্ছে sin থিটা, স্কেলার গুণ হচ্ছে cos থিটা, মানে ডট গুণ আর কি। আচ্ছা এবার আসো ইকুয়ালস টু কি বলছে আমার, ভেক্টর গুণফলের মান হচ্ছে 6√3, মানে 6√3, স্কেলার গুণফলের মান হচ্ছে 18 ডিভাইডেড বাই 18। তো এবি তো অবশ্যই কাটা, এবি বাদ, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে tan থিটা ইজ ইকুয়ালস টু 6 ডিভাইডেড বাই 18 থাকে আমার 3, √3/3 আমার থাকে 1/√3। আচ্ছা তো এখান থেকে আমরা বলতে পারি যে tan থিটা ইকুয়ালস টু 1/√3, তার মানে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, রাইট? এটা 30 ডিগ্রি অ্যান্সার। এরপরে আসো পরের ম্যাথে যে ভেক্টর a ধনাত্মক x অক্ষ বরাবর অবস্থিত, অন্য একটি ভেক্টর হচ্ছে b ভেক্টর এমনভাবে অবস্থিত যেন a ক্রস b এর মান 0 হয়, তাহলে b ভেক্টর হতে পারে। আচ্ছা দেখো a হচ্ছে ধনাত্মক, x অক্ষ বরাবর আছে, b হচ্ছে এমনভাবে আছে যাতে এটা উল্টা হয়। তার মানে দেখো ক্রস গুণ কখন 0 হবে? যখন ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি অথবা 0, রাইট? তো দেখো যদি 180 হয় মাঝখানের অ্যাঙ্গেল, তখনই কিন্তু এটা 0 আসতে পারবে, কারণ sin 180 = 0। তো এখানে দেখো x অক্ষ বরাবর আছে এই ভেক্টরটা, তার মানে তোমার এমন কোনো ভেক্টর লাগবে যেটা x অক্ষ বরাবরই আছে, হোক মাইনাস হোক প্লাস, বাট x অক্ষ বরাবরই আছে। দ্যাট মিনস তোমার এখানে i লাগবে। দেখো a x অক্ষ বরাবর, তার মানে হচ্ছে i। তো এখানে দেখো হচ্ছে j আছে বাদ, এখানে দুইটাই আছে, এটাও বাদ এটাও বাদ, থাকে কি এটা -4i। ঠিক আছে, কারণ তুমি যদি i এর সাথে একটা i গুণ করো তখন মাঝখানে অ্যাঙ্গেল হবে 180 অথবা 0 হতে পারে, যার কারণে অ্যান্সার হবে 0। ঠিক আছে, আচ্ছা i ও j এর মধ্যে যে তল অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর। দেখো i আর j যদি একদিকে থাকে, তার উপর লম্ব একক ভেক্টর হবে একমাত্র k, যেদিকে থাকে k বোর্ড থেকে বাইরের দিকে। সো কে একক ভেক্টর আনতে হবে আমার। ঠিক আছে, আলটিমেটলি অ্যান্সারটা হবে কে আনতে হবে। তো আসলে আমরা একটা করে দেখি যে আমরা এই যে সার্কেল আঁকলাম একটা বোঝার জন্য, যে সেম ডিরেকশনে থাকলে প্লাস হবে, মানে i ডট j হল, মানে i ক্রস j হলে k, k ক্রস i হলে j। ঠিক আছে, সেম ডিরেকশনে থাকলে প্লাস হবে, উল্টো ডিরেকশনে থাকলে মাইনাস হবে। তো শুরু করে দেখো j ক্রস k, তার মানে হচ্ছে j ক্রস k, মানে হচ্ছে এটা হচ্ছে i আসে অ্যান্সার।
পরেরটা আসো আই ক্রস জে, আই ক্রস জে আসবে কে, তো আমার অ্যান্সার হচ্ছে কে, এটা আসে কে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে আমার পেয়ে গেছে। আমার লাগবে কি লাগতো, দেখো আই ক্রস জে, আই ক্রস জে করলে তুমি কে পাবা। আচ্ছা পরেরগুলো আমরা দেখে নিচ্ছি একবার, যেগুলো কি হবে। কে ক্রস জে, দেখো উল্টা গেছে কিন্তু, কে ক্রস জে তার মানে এটা হচ্ছে মাইনাস আই, উল্টা দিয়ে গেছে, ডিরেকশনে উল্টা গেছে। সো কে ক্রস জে হলে মাইনাস আই। আই ক্রস কে মানে আই ক্রস কে উল্টা গেছে আবার, দেখছো, তার মানে এটা হচ্ছে মাইনাস জে। ঠিক আছে, আমার চাইছে হচ্ছে আই এবং জের উপর লম্ব, তার মানে আমার কে লাগবে। সো আই ক্রস জে সমান সমান কে, বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এত হলে জন্য কোনটা সঠিক আছে। এই ম্যাথটা বুঝছো, এটা আসলে বড় সড়ো ম্যাথ, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় দেওয়ার চান্স খুবই কম, কারণ এটা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, তোমার দেখা দিচ্ছি কীভাবে করবা, নিয়ম দেখা দিচ্ছি, তোমরা ক্যালকুলেটর হিসাব করে নিও। ক্রস গুণের জন্য করবা কি, দেখো ফার্স্টে আই জে কে নিবা, আর এরপর হচ্ছে এ এর মানগুলো বসাবা। ঠিক আছে, দেখো 3 - 4 লিখে দিচ্ছি, এ ক্রস বি ইকুয়ালস টু 3 - 4, এখানে আছে হচ্ছে 2, এরপর বি এর ছকগুলো বসাবো। দেখো বি ভেক্টরের 6 2 -3, তো এরপরে তুমি হচ্ছে এখান থেকে আই ধরবা। সো এই রোটা বাদ, এই দুই রো বাদ, তার মানে -4 × -3 মাইনাস জে ধরবা, জে কে ধরবা, এই দুই রো বাদ, -9 ইন্টু হচ্ছে কি 6 × 2 = 12 প্লাস কে এর জন্য এই দুই রো বাদ। ঠিক আছে, তার মানে 3 × 2 = 4 আর 4 × 6 = 24, তো 3 × 2 = 6 মাইনাস প্লাস 24। তো ঠিক আছে, এটা তুমি মানে এই ম্যাট্রিক্সটা সলভ করলে দেখবা যে ম্যাথটা চলে আসতেছে, এই ম্যাট্রিক্সটা সলভ করলে। তো এটা ক্যালকুলেটর যেহেতু লাগে, আমার মনে হয় না মেডিকেল এটা দেওয়ার কথা। ঠিক আছে, এরপরে আসো এ ক্রস বি সমান সমান কত। আচ্ছা, সো এ ক্রস বি সমান সমান হচ্ছে মাইনাস বি ক্রস এ। ঠিক আছে, আচ্ছা তো কে আর জেড আমরা করি। দেখো আই জে কে, আচ্ছা দেখো প্রথমে আমরা জে ক্রস কে, তো জে আর কে ক্রস করলে কত হবে, দেখো জে ক্রস কে মানে হচ্ছে আই। ঠিক আছে, প্লাস কে ক্রস কে, দুইটা ক্রস গুণ যদি সেম ডিরেকশন হয় তার মানে 0 হয়, ঠিক না। কে ক্রস কে সমান সমান 0, দেখো জে ক্রস কে প্লাস কে ক্রস কে, জে ক্রস কে থেকে তুমি পাবো হচ্ছে কি আই প্লাস 0, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের আই। ঠিক আছে, নেক্সট আসো, নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল, তার মানে তোমার লাগবে হচ্ছে কি আই লাগবে, মানে আই লাগবে। ঠিক আছে, তো আবার সামনে সেই সার্কেলে চলে যাই। তো ধরো আই, তার জে, তা কে, এক্স অক্ষ সমান্তরাল বলছে আই লাগবে। ঠিক আছে, তো প্রথমটা আসো আই ক্রস জে ক্রস আই। আচ্ছা আই ক্রস জে মানে হচ্ছে কে, কে ক্রস আই মানে হচ্ছে আবার জে, তো এটা হচ্ছে জে, এটা বাদ। আই ক্রস জে সমান সমান কে, কে ক্রস আই মানে জে, এটা বাদ। আচ্ছা আই ক্রস জে, দেখো আই ক্রস জে মানে কে, কে ক্রস কে, তার মানে এটা 0 হয়ে যায়, এটা বাদ। আই ক্রস জে ক্রস কে, আচ্ছা আই ক্রস জে মানে হচ্ছে কে, কে ক্রস জে তার মানে এটা হচ্ছে মাইনাস আই। সো মাইনাস আই কিন্তু এই যে এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, মানে হচ্ছে আমার আই লাগবে, আই অথবা মাইনাস আই কিন্তু হবে, কারণ নেগেটিভ হলেও অ্যাকচুয়ালি সমান্তরাল। ঠিক আছে, এক্স অক্ষ বরাবরই কিন্তু এটা আছে, তো অ্যান্সার হচ্ছে নেগেটিভ আই, এটা সি নাম্বার। চলো আমরা পরেরটা দেখে নিই কি আসবে। কে ক্রস জে মানে কে ক্রস জে সমান মাইনাস আই ক্রস কে মানে হচ্ছে মাইনাস জে, মাইনাস জে হবে এটা। ঠিক আছে, সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা এবার আসো সি ইজ ইকুয়ালস টু এ ক্রস বি এবং ডি ইজ ইকুয়ালস টু বি ক্রস এ হলে সি আর ডি এর মধ্যবর্তী কোণ। দেখো এ ক্রস বি আর বি ক্রস এ
এই দুটোর মান কিন্তু উল্টো, মানে আমি যদি বলি তোমাকে এই ধরো একটা সমান্তরাল বিন্যাস, ঠিক আছে, এ ক্রস বি যদি এই বরাবর হয়, বি ক্রস এ হবে তার উল্টো দিকে পুরো, মানে ভিতরের দিকে। ধরো এটা যদি বোর্ড থেকে বের হয়ে আসে তাহলে বি ক্রস এ হয় বোর্ড থেকে ভিতরের দিকে, ঠিক আছে। তো ক্রস গুণে তুমি যদি ডিরেকশন উল্টে দাও, মানে গুণনটা উল্টে দাও, তখন অ্যাঙ্গেলটা উল্টো দিকে যাবে, বুঝছো? এটা যদি হয়, ধরো এখানে বুঝাই, ধরো এটা হচ্ছে বের হয়ে আসতেছে, ঠিক আছে, এই এটা ধরো এ, এটা ধরো বি, এ ক্রস বি সমান সমান যদি এটা হয় তাহলে বি ক্রস এতে এটা হবে, ঠিক আছে, জিনিসটা উল্টো দিকে পুরো ভিতর দিয়ে চলে যাবে, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এদের মধ্যে মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। পি এবং কিউ ভেক্টর দ্বয় যে সমতল অবস্থিত তার অবিলম্ব ভেক্টরটি হবে পি কিউ কোথায়? আচ্ছা, এটা মনে স্টেম ছিল, বুঝছো, আর উদ্দীপক ছিল বড় সড়ো, সো উদ্দীপকটা যেহেতু নাই আমরা এটা করতে পারতেছি না, ঠিক আছে, যেহেতু উদ্দীপক নাই এখানে, পি কিউ দেওয়া নেই। পরেরটা সেম, পি কিউ তো আমার দেওয়া নেই, দিলে করে ফেলো, বুঝছো, স্কেলার গুণফল, ওই যে ডট গুণ করো না, ডট গুণ করবো নর্মাল। আচ্ছা, এম ও এন ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর। দেখো আমাকে বলছে এম ও এন ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব, তার মানে এম ক্রস এন এটা হচ্ছে এই ভেক্টরটা, তলের উপর লম্ব ভেক্টর পাবো আমরা। আচ্ছা, কারণ কি, দেখো আমরা যদি দুটো ক্রস করি, দেখো যদি আমরা এই দুটো ভেক্টর ক্রস করি, তার ক্রস গুণের মানটা কিন্তু এই বরাবর থাকবে। এম ক্রস এন যে মানটা সেটা হচ্ছে অ্যান্সারটা হবে এই অ্যাক্সিস বরাবর। এটা যদি আই অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, সেটা এক্স, এটা ওয়াই দেয়, তাহলে ক্রস গুণের অ্যান্সারটা হবে জেড অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, এই অ্যাঙ্গেল বরাবর হবে। 3D চিন্তা করো, 3D চিন্তা করতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তো এটা ধরো আমাদের এম ক্রস এন চাইছে এখানে আলটিমেটলি, তো এর উপর চাইছে একক ভেক্টর, তার মানে ওই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করব। কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে তার একক ভেক্টর পাওয়া যায়। তো আমরা দেখি কোথায় আছে এটা, এম ক্রস এন না, এটা হবে না, সরি ডট গুণ হবে, মান চাইছে, হ্যাঁ মান ক্রসে দেবে। দেখো অ্যান্সার কী হবে আমাদের, এই যে এ নাম্বার, এম ক্রস এন ডিভাইডেড বাই এম ক্রস এন এর মান। পরেরটা আসো, এ জি কস যদি মাইনাস বি হয় তবে এ ক্রস বি এর মান কত? একটু আগে দেখলাম আমরা এটা, ঠিক না, যে এ জি কস মাইনাস বি হলে মানে মাইনাস বি ক্রস বি, তার মানে এই দুটোর মাঝখানের কোণ হচ্ছে 180 ডিগ্রি, তার মানে সাইন 180 ইকুয়াল টু 0, অ্যান্সার হবে 0, বুঝছো তো, ঠিক আছে, মানে সেম অ্যাঙ্গেলে পড়ছে, এটা সেম ডিরেকশনে পড়ছে। আচ্ছা, এ ক্রস বি ইকুয়ালস টু এ ডট বি হলে এর মধ্যবর্তী কোণ কত? খুবই সহজ ম্যাথ। দেখো এ ক্রস বি কথাটার মানে কি, এ বি সাইন থিটা ইকুয়ালস টু, তোমাকে বলছে এ বি কস থিটা। আচ্ছা, তো এখানে সাইন বাই কস, মানে আমি বলতে পারছি এ বি বাদ, তার মানে সাইন থিটা বাই কস থিটা কস হচ্ছে 1। এখান থেকে বলতে পারি tan থিটা ইকুয়ালস টু 1, তার মানে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তো দেখো 45 কোথায় আসছে, যে পাই বাই 4 মানে 45, ঠিক আছে। এরপর আসো, এ বি সি যদি তিনটা ভেক্টর হয়, সি ইকুয়ালস যদি এ ক্রস বি হয়, তাহলে সি এর দিক ক্রস গুণ। দেখো আমাকে বলছে যে এ আর বি, এ আর বি এর ক্রস গুণ করলে অ্যাঙ্গেল হবে তার এদিকে। তো এই যে রেজাল্টেন্টটা বা লব্ধির মানটা সেটা কিন্তু এর উপর 90 ডিগ্রি, বির উপর 90 ডিগ্রি, রাইট, দুটোর সাথে কিন্তু 90 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। তো এই যে ভেক্টরটা দুটোর সাথে লম্ব, এর সাথে লম্ব, বি এর সাথে লম্ব, তার মানে সি এর দিক হবে এ ও বি উভয়ের সাথে লম্ব বরাবর, ক্রস গুণের নর্মাল নিয়মে কিন্তু এটা। আচ্ছা, দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18, ভেক্টর গুণফল এত হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ চাইছে আবার। স্কেলার গুণফল ধরলাম এ আর বি, ঠিক আছে, সো এ
বি স্কেলার গুণফল 18 মানে এবি cos θ সমান সমান 18, ভেক্টর গুণফল 6√3 মানে হচ্ছে এবি sin θ, এবি sin θ 6 সমান সমান 6√3 ডিভাইডেড বাই 18। এটা করছি মনে হচ্ছে, হ্যাঁ এই ম্যাথটা কিন্তু একটু আগে ছিল একবার, সেম ম্যাথ, ঠিক আছে। দেখো কি পাচ্ছি আমরা, tan θ সমান সমান এটা কাটা 3 আসবে, তার মানে 1/√3, তার মানে θ = 30 ডিগ্রি। এটা করা হয়েছে সেম ম্যাথ, সো এটা হচ্ছে অ্যান্সার। পরেরটা আসো, দেখো দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে 8 এবং 6 পরস্পরের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করলে ভেক্টরের গুণফল কত হবে? আচ্ছা, তো দেখো আমাকে কি বলছে, ভেক্টর গুণফল, তার মানে 8 × 6 × sin 30 ডিগ্রি, তার মানে 6 × 8 কত, 48 × sin 30, sin 30 মান হচ্ছে হাফ, সেক্ষেত্রে পাচ্ছি আমরা 24 হবে এটার অ্যান্সার, 24। পরেরটা দেখো যে AB = 2y + j, AC = এত হলে AB ও AC কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক ক্ষেত্রফল। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফল কি করতে হয়? দেখো আমরা জানি যে এটার অ্যান্সার হবে হচ্ছে কি AB × AC এর মান। এটা করার জন্য আমরা কি করবো, যে ম্যাট্রিক্সে চলে যাব, IJK। আমরা জানি সামান্তরিকের দুটো বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ক্রস গুণ করতে হয়, ক্রস গুণের মান। আচ্ছা, তো দেখো IJK দিয়ে দিলাম, এরপরে জাস্ট সবগুলো সহগ লিখবো, 2 1 0, এখানে আছে 3 1 5, 3 1 5। এরপর নর্মাল ম্যাথ, দেখো আশা করি আইকে ধরলে এই দুটা বাদ, তাহলে হচ্ছে 5 1 5 -0 প্লাস, আর জে কে যদি প্লাস না মাইনাস হবে, মাইনাস জে ইন্টু জে দুটার বাদ 5 2 10 -0, সো 10 -0 প্লাস কে ইন্টু এই দুটা বাদ 2 1 2 -3। তো এখান থেকে কত পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি হচ্ছে 5i - 10j প্লাস না 2 - 3 মানে হচ্ছে -k, রাইট। এখন আমার একটা মান বের করতে হবে, 5i - 10j - k, এই ভ্যালুটার মানটা বের করতে হবে জাস্ট। তুই পাশে করে দিচ্ছি, দেখো তো আমার √5² + 10² + 1², আচ্ছা, ইকুয়ালস টু √25 + 100 + 1, সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে √126। আচ্ছা, সো 126কে আমাদের মডিফাই করতে হবে, বুঝছো, কারণ এখানে দেওয়া নেই। দেখো কি করতে পারি আমরা, দেখো 14:9, ঠিক আছে, মানে আমি 126 বলতে পারি 9 × 14, গুণ করে দেখো এটা আসবে 9 14 হয় 126, 14 নামটা। এটা বের করা, অনেকে বলতে পারো যে ভাই আপনি তো মুখোমুখি নামটা মুখস্থ করছেন, আমরা কি করবো? এটা কিন্তু খুব মানে এমন না যে নাম তো মুখস্থ থেকে বলতেছি, চিন্তা করে দেখো 14 × 10 যদি তুমি করতা তাহলে তুমি পেতা কিন্তু 140, ঠিক না, 140 পেতা। তো তোমাকে যেহেতু 126 বলছে, মানে দেখো 126 140 থেকে 14 কম, রাইট। 126 কিন্তু 140 থেকে 14 কম, তার মানে কি এটা 9 গুণ হয়েছে, যে 10 গুণ করলে না পাচ্ছিলাম 140, 14 কম যেহেতু, তার মানে 9 গুণ করলে পাবো হচ্ছে কি 126। সো এটা কিন্তু এ হয়ে আসছে, ঠিক আছে। তো 9 × 14, তো এখান থেকে আমরা বলতে পারি যে 3√14, সো 3√14। পরের অঙ্কে আসো, এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল বলছে, সামান্তরিক না কিন্তু, সামান্তরিক ক্ষেত্রে আমরা করতাম কি, সামান্তরিক ক্ষেত্রে আমরা করতাম হচ্ছে দুইটা ক্রস গুণের মান। যেহেতু আমাকে ত্রিভুজ বলছে, আমরা জানি কি দুইটা ত্রিভুজ যোগ করলে একটা সামান্তরিক হয়, ঠিক না। এটা সামান্তরিকের ক্ষেত্রফলকে যে আমি যদি ভাগ করি তখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, তার মানে হাফ ইন্টু a × b করতে হবে, অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে। এরপর আসো,
a ক্রস b এর মান যদি -n একক হয়, আচ্ছা n সমান সমান যদি এত হয় তাহলে -n সমান সমান কত হবে? আচ্ছা a ক্রস b আর b ক্রসে কিন্তু এর উল্টা মান, রাইট? a ক্রস b এর মান যদি n আসে তাহলে b ক্রস এর জন্য কিন্তু -n আসবে, ঠিক না? তো দেখো এক নম্বরটি অ্যান্সার, b ক্রসে করতে হবে এটাকে। এরপর দেখো তিনটি ভেক্টর এত, আচ্ছা a হচ্ছে 4, b হচ্ছে 3, c হচ্ছে 5, যোগ করলে 0 হয়, তার মানে অ্যাকচুয়ালি এটা ত্রিভুজ, ঠিক আছে? a b c না, c মানে হচ্ছে 5, আমাকে বলছে c ক্রস a ক্রস b, তার মানে হচ্ছে কি c কত 5, a ক্রস b মানে 4 ক্রস 3, 3 4 12, 5 12 60, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে 60। পরতে আসো, দুটি ভেক্টর a ও b এর মান যথাক্রমে 5 ও 6, এদের কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়া, আচ্ছা এরা কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, a ও ক্রস b এর মান কত? আচ্ছা তো আমরা জানি কি ক্রস গুণ করতে হলে কি করতে হয়, যে a ক্রস b সমান সমান ab sin থিটা, ঠিক আছে? আচ্ছা তো এখান থেকে কি বের করতে পারি, দেখো a ভেক্টরের মান হচ্ছে 5, b ভেক্টরের মান হচ্ছে 6 ইন্টু সাইন থিটা মানে সাইন 60, সাইন 60 মান হচ্ছে √3/2 মানে 30 ইন্টু √3 ডিভাইডেড বাই 2, সো 30 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 15√3 আসবে অ্যান্সার, ঠিক আছে? 15√3। এরপরে আসো c ক্রস c হচ্ছে, দেখো সেম ডিরেকশন, তার মানে কি c c sin থিটা, c ডট c sin থিটা, তো sin 0 মানে 0, তার মানে 0, সেম ডিরেকশনে। k ডট k ক্রস i, আচ্ছা দেখো k ক্রস i, আমরা আবার আগের সে চলে যাচ্ছি, ধরো i j k, k ক্রস i, দেখো k ক্রস i তার মানে j, k ক্রস i মানে হচ্ছে j, আর আমাকে বলছে k ডট এত, সো k ডট k ক্রস i তার মানে k ডট j। আচ্ছা দেখো এটা কিন্তু খুব বেশি ম্যাথ করা লাগে না, দেখো k ডট j তার মানে k আর j কিন্তু পুরো ডিফারেন্ট অ্যাক্সিসে, j হয় এটা কিন্তু k, মানে এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, রাইট? তার মানে আমরা বলতে পারি যেটা হবে k j cos থিটা। এখন k আর j দুটো ডিফারেন্ট প্লেন না, ডিফারেন্ট সমতল, তো এই কারণে দেখো cos এর মান হবে 90, তার মানে cos 90 মানে k j cos 90, k j cos 90 হলে কি হবে, দেখো cos 90 এর মান হচ্ছে 0, তার মানে আলটিমেটলি এটার মান হয়ে যাবে 0। এবার দেখো j ক্রস k, j j k জুস গাইছেন তোমরা অনেকে মনে করতে পারো j j k, আচ্ছা j ডট j ক্রস k, দেখো ধরো i j k, আচ্ছা j ক্রস k মানে j ক্রস k সমান সমান হচ্ছে কি i j ক্রস k, সো j ক্রস k মানে হচ্ছে কি i, তুমি করতেছো বেসিক্যালি j ক্রস i, j ক্রস i উল্টো দিকে কিন্তু দেখতে এবার j ক্রস i উল্টো দিকে গেছেন এবার, সো ডিরেকশন উল্টো দিকে গেলে কি হবে, নেগেটিভ হবে, তার মানে হচ্ছে কি নেগেটিভ k, তার অ্যান্সার হচ্ছে নেগেটিভ k। এরপর আসো কোনটি অপারেটর না, দেখো রুট একটা অপারেটর, ডিফারেন্সিয়েশন একটা অপারেটর, লগ একটা অপারেটর, এখানে একমাত্র অপারেটর না হচ্ছে কি সাইন থিটা।
কোন অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষকের ডাইভারজেন্স হচ্ছে, আচ্ছা ডাইভারজেন্স হচ্ছে ন্যাবলা ইন্টু ভি ডট গুণন, ঠিক আছে? তোমার মনে রাখবা যে ডাইভারজেন্স বললে ডট গুণন, ডাইভারজেন্স বললেই তুমি কি করবা, যে ন্যাবলার সাথে ডট গুণ করবা। আর তোমাকে যদি বললে কার্ল বললে তুমি ন্যাবলার সাথে ক্রস গুণ করবা। এর মাথায় রাখো যে ডাইভারজেন্স ডট গুণন, কার্ল হচ্ছে ক্রস গুণন। সো দেখো ডাইভারজেন্স চাইছে আমার, সো ডাইভারজেন্স হবে ডট গুণন। কোন অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্ট, আচ্ছা গ্রেডিয়েন্ট দেখো, গ্রেডিয়েন্ট আমরা জানি বি হবে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট সাইন, এটা দেখবা। এবং গ্রেডিয়েন্ট কিন্তু কোনো ভেক্টর না, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কিন্তু স্কেলার। এরপরে আসো, কোনো অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষকের কার্ল হচ্ছে, দেখো একটু বলছি কার্ল হচ্ছে ক্রস গুণন, তার মানে ন্যাবলা অপারেটর ইন্টু ক্রস গুণন হচ্ছে কার্ল। x ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস 2 কি হলে ন্যাবলা ডট আর কত? আচ্ছা দেখো খুবই সহজ ম্যাথ, plus by dx of two, sorry, k vector। দেখো x i বুঝে আমাকে বলছে, সো x এর ডিফারেন্সিয়েশন কত হবে 1 প্লাস y এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস এখানে কোনো z আছে 2 আছে, 2 একটা কনস্ট্যান্ট। তোমরা জানো যে কনস্ট্যান্ট বা ধ্রুবকের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করলে কিন্তু শূন্য আসে, তার মানে অ্যান্সার হচ্ছে 2, রাইট? এরপর দেখো সলিনয়েডাল, দেখো আমরা জানি কি যে ডাইভারজেন্স 0 হলে সলিনয়েডাল হয়, ঠিক আছে? ডাইভারজেন্স 0 হচ্ছে সলিনয়েডাল। ডাইভারজেন্স মানে কি? ডট গুণন, ন্যাবলা অপারেটর ডট গুণন। দেখো এখানে থেকে যে ডট গুণ 0 হলে সলিনয়েডাল হবে, এটা জেনে রাখো যে যদি ডট 0 হয় বা ডট গুণ 0 হয়, অথবা তুমি বলতে পারো যে ডাইভারজেন্স 0, এরকম মানে হচ্ছে সলিনয়েডাল। আর যদি ক্রস গুণ 0 হয়, অথবা তুমি বলতে পারো হচ্ছে কার্ল 0, তার মানে হচ্ছে অঘূর্ণনশীল। ডট গুণ 0 বা ডাইভারজেন্স 0 হলে সলিনয়েডাল, ক্রস গুণ 0 হলে অঘূর্ণনশীল। মাথায় রাখতে পারো জিনিসটা। বড় ভেক্টর চলে আসছে যে ভেক্টর ক্ষেত্রে অঘূর্ণনশীল হতে হলে কোনটা করতে হবে? আমি বলছিলাম যে ক্রস গুণ হলো অঘূর্ণনশীল। দেখো ক্রস গুণ 0, সো ক্রস গুণ 0 হলে মানে কার্ল 0 হলে অঘূর্ণনশীল হয়। এটা স্কেলার ফাংশনকে যদি ভেক্টর ফাংশন রূপান্তরিত করতে হয় তাহলে আমরা এটাকে গ্রেডিয়েন্ট করব, ঠিক না? গ্রেডিয়েন্ট করলে আমরা স্কেলার থেকে ভেক্টর নিতে পারবো। এরপর ম্যাটার দেখো যে কিউ অফ এক্স ওয়াই ইকুয়ালস যদি 3x² y হয় তাহলে এত বিন্দুতে এটা মান আছে, দেখো d/dx of 3x²
y I cap plus d by dy of 3x square y j cap plus d by dz of 3x square y k cap. তো দেখো এই ম্যাথটা করার জন্য করবো কি ডিফারেন্সিয়েশন। দেখো x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে আসবে 2, 3 দুগুণে 6, তার মানে 6x y I cap প্লাস y এর আছে একটা মানে 1, তার মানে y ডিফারেন্স চলে যাবে 1, তার মানে হচ্ছে 3x স্কয়ার j cap। রাইট, এবারে দেখো হচ্ছে এবারে দেখো z এর কোনো কম্পোনেন্ট এখানে নাই, তার মানে এখানে হচ্ছে 0 প্লাস 0। দেখো এবার x আর এখানে দেখো 1 আর 2 এর মান দেওয়া আছে, 1টা বসাই দেব এখানে। তো 6 ইনটু x এর জায়গায় হচ্ছে 1, y এর জায়গায় হচ্ছে -2 I cap প্লাস 3x স্কয়ার j cap। আচ্ছা, সো 3x স্কয়ার মানে 3 ইনটু 1 স্কয়ার j cap। এখান থেকে আমরা আসতেছি কত দেখো -12 I cap plus 3 j cap। এই যে -12 I cap plus 3 j cap। পরবর্তী আসো, নিচের কোনটি স্কেলার রাশি? আচ্ছা, আমরা জানি যে ডাইভারজেন্স হচ্ছে ডট গুণন, তো ডট গুণন তো আলটিমেটলি স্কেলার রাশিতে নিয়ে আসে, তো ডট গুণন স্কেলার রাশি। এরপরে আসো এক্স এত এক্স ওয়াই এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হলে এটার ডট গুণ কত? আচ্ছা, এক্ষেত্রে আমরা কী করবো দেখো ডট গুণ। সো ডি বাই ডি এক্স অফ এক্স আই ক্যাপ প্লাস ডি বাই ডি এক্স অফ ওয়াই কে ক্যাপ প্লাস ডি বাই ডি এক্স অফ জেড। আচ্ছা, আমাকে ডট গুণ করতে বলছে, সো ক্যাপ দেওয়া লাগবে না। সো এটা হচ্ছে মান। সো এটা ডিফারেন্স হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1, তিনটা 1। দেখো এটা 1 1 1, তার মানে অ্যান্সার হচ্ছে কি 3, অ্যান্সার হচ্ছে 3। রাইট, এই হচ্ছে মোটামুটি আমাদের শেষ। দেখতে দেখতে আর তো নাই। সো দেখতে দেখতে আমাদের তপন স্যারের ভেক্টর অনুশীলনের কোশ্চেনগুলো সলভ করা শেষ হয়ে গেছে। তো আজকে পর্যন্তই। আশা করি তোমরা সবাই ম্যাথগুলো বুঝতে পারছো এবং এই অনুযায়ী করবা। দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই ম্যাথগুলো মানে কঠিন কোনো ম্যাথ কিন্তু দেয় না, ঠিক আছে? সহজ সহজ ম্যাথগুলোই দিবে এবং থিওরিটিক্যাল কোশ্চেন দিবে। তো তোমরা হচ্ছে থিওরিটিক্যাল জিনিসপত্র ভালোভাবে পড়বা, আর এই ছোটোখাটো হালকা ম্যাথ আসতে পারে যেগুলো তোমরা হাতে কলমে করতে পারবা। যেগুলো ক্যালকুলেটর লাগে সেগুলো কিন্তু নর্মালি দেয় না। এখন অনেক সময় এমন হতে পারে যে ক্যালকুলেটর লাগে এমন কোনো ম্যাথ এসে গেছে, নর্মালি দেয় না। আমি আমার বছর কোনো ম্যাথ পাইনি এরকম। ধরো কোনো বছর আসলো, তখন তুমি কমন সেন্সে চিন্তা করো, তোমার 1 মিনিট মানে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার জন্য তুমি পাবা 36 সেকেন্ডস, ঠিক আছে? কমন সেন্সে চিন্তা করো, আমি 36 সেকেন্ডে ক্যালকুলেটর ছাড়া একটা মানে বড় সড় ম্যাথ করতে পারবো না। যদি এসব পড়ে তখন সবচেয়ে ওয়াইজ ডিসিশনটা হচ্ছে তুমি এটাকে স্কিপ করে চলে যাও, ঠিক আছে? স্কিপ করে অন্যান্য জিনিস সলভ করো। যদি দেখো তোমার সব সলভ করা শেষ, এরপর তুমি ম্যাথে ব্যাক করো, যেটা তারপরে ধরো তোমার টাইম আছে, ঠিক আছে? সব সলভ করা শেষ, তুমি অলরেডি মনে করো 70 প্লাস 80 প্লাস কনফার্ম বা 90 প্লাস তুমি অলরেডি কনফার্ম। তো যখন এমন অবস্থায় চলে যাবা সব সলভ করা শেষ, তখন তুমি ম্যাথ চলে আসবে, ঠিক আছে? ম্যাথগুলো করা ট্রাই করবা। আর যদি তখন হচ্ছে লাস্ট ট্রাই, যদি বাড়ানো যায়, ঠিক আছে? শুরুতে করতে যাবো না। শুরুতে করতে গেলে কী হবে, তোমার ম্যাথের যদি অ্যান্সার না মিলে, ফার্স্ট অফ অল তোমার টাইম নষ্ট হচ্ছে, ট্রাই করা টাইম নষ্ট হচ্ছে। সেকেন্ড অফ অল তোমার মাথায় একটা প্যানিক সৃষ্টি হবে, ঠিক আছে? যে ম্যাথ তো মিলতেছে না। তো এই যে প্যানিক সৃষ্টি হবে বা তোমার টাইম নষ্ট হবে, এটার ইফেক্ট কিন্তু পরবর্তী প্রশ্নগুলোও পড়বে, ঠিক আছে? সো ট্রাই করবা যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য মানে পরে সলভ করতে, ঠিক আছে? নর্মালগুলো সলভ করে দেন তুমি ম্যাথ সলভ করতে যাবা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।